কি মিডিয়াতে আমাদের সাথে এগুলি করবেন? আমাদের সাথে কি মিডিয়াতে এগুলি করবেন? একবার পরিবারকে অ্যারেস্ট করবেন, একবার আমাকে নিয়ে যেয়ে মারবেন। আপনারা ভাইয়াদেরকে বলেন আমরা মিডিয়া থেকে চলে যাই। একটু নিচে আনো বোমগুলো ইয়া তুই বসো একটু নলে ভাইয়া আপনারা কেউ আমাকে প্যানিক দিবেন না, কেউ কাউকে বুঝেন না, আমি সবাইকে সব আবু আমরা একদম শুরু থেকে কি হয়েছিল কিভাবে শুরু হলো পয়সা দেখেই নেই। আচ্ছা, আসিয়ান গ্রুপের চেয়ারম্যান, ওনার নাম পুরাটা আমি জানি না, নেভিন বুজুগ ইসলাম কিছু একটা এরকম। আমার বাবারও বয়সও বড়, হ্যাঁ, আসিয়ান গ্রুপের চেয়ারম্যান। তো ইমন নামে তার একজন ব্রোকার আছে। ইমন আমাকে গত 1 মাস ধরে নক করতেছে। আমি দেশের বাইরে থাকি, ম্যাক্সিমাম সময় কাজ না থাকলে, বা আমি ফ্যামিলি এরিয়া থাকি। এখানে সব সাংবাদিক আছে, কেউ বলতে পারবে না আমি শৃঙ্খল জীবনযাপন পারি, কেউ বলতে পারবে না যে আমি শৃঙ্খল জীবনযাপন করি। আমি খুবই চুপচাপ শান্ত মার্জিত একটা ফ্যামিলিতে। আমাকে ইমন ফোন করে বলল যে আপু আসিয়ান সিটি একটা এন্ডোর্সমেন্ট করবে, 1 বছরের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করবে, ওনারা আপনাকে চায়, ওনারা একটা টাকা অফার করতেছে। আমি বলছি ঠিক আছে, ওকে, নো প্রবলেম। কত টাকা? বললো যে আপু এরকম 15-16 লাখ টাকা দিবে। তো আমি বললাম যে ঠিক আছে, 20 লাখ টাকা দিলে ভালো, আমি 20 লাখ টাকা নিচে কোনো ব্র্যান্ড ইনভেস্টমেন্ট করি না। তখন উনি বললো যে তখন ইমন আমাকে বললো যে না আপু 16 লাখ দিবে, আপনি আমার 1 লাখ দিয়েন আর 15 লাখ আপনি নিয়েন। আমি বলছি আচ্ছা ঠিক আছে, 15 লাখ টাকা আমি নিব, 1 লাখ টাকা তোমাকে দিয়ে। তো তখন সে আমাকে শুক্রবার দিল, এই 24 তারিখ শুক্রবার দিন সে আমাকে সময় দিল। আমি সারাদিন আমার কাজিনদেরকে নিয়েছিলাম। তারপরে আমি 8টার দিকে তার অফিসে যাই, আমার আম্মুকে সাথে নিয়ে যাই, যেহেতু আমি তাদেরকে চিনি না। আমি আমার মাকে সাথে দিয়ে গেছি সেফটির কারণে, আমার ভাই ব্যস্ত থাকায় আমার মা এবং ইমনকে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে সুন্দরভাবে সে আমাকে আলাদা একটা রুমে বসতে দিয়েছে, চা দিয়েছে, কফি দিয়েছে, তারপরে মিষ্টি দিয়েছে। মিষ্টি দেওয়ার পরে তারপরে কতক্ষণ পরে সে নামাজ পড়লো। তো আমি ভাবলাম একটা মানুষ নামাজ কালাম পড়ে ভালোই হবে হয়তোবা। তারপরে কিছুক্ষণ পরে সে ডাকতো তার রুমে, আমি আর আম্মু গেলাম। যাওয়ার পরে আমি, আম্মু এবং ইমন গেলাম। যাওয়ার পরে কথা বললাম, কথা বলার পরে সে বলল যে আপনি কাজ করবেন আমার সাথে? আমি বললাম হ্যাঁ, যদি কাজে কর্মে মিলে। বলে আপনি অনেক, আমাকে বলতেছিল, বলে আপনি অনেক হায়ার এডুকেটেড, আপনি চাইলে আমার বিভিন্ন কোম্পানি দেখতে পারেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। এইসব কথা বলার পরে আমার বাসায় মেহমান ছিল, আমার আম্মু আমার গাড়ি নিয়ে চলে যায়। শুক্রবার দিন 9টার দিকে আম্মু গাড়ি নিয়ে চলে যায়। তারপরে ওনার সাথে আমি মিটিং করবো, ইমন আছে। আম্মু ইমনকে বললো যে বাবা তোমাকে আমি রেখে যাচ্ছি, তুমি এখন এই মিটিংটা করো, আমার মেয়েকে বাসায় রেখে যায়। এটা বলে আম্মু 9টার দিকে চলে গেল। চলে যাওয়ার পরে উনি সামনে বসা, উনি ধরেন উনি আমার সামনে বসা, সামনে ইমন বসা, এ পাশে আমি বসা। উনি আমাকে হঠাৎ করে ঘুরে বলতেছে যে তোরা তো আমি খুঁজতেছি অনেক গিয়ে থেকে। আমি বললাম আপনি আমাকে খুঁজতেছেন মানে? বলার পরে আমি 3 মাস ধরে খুঁজতেছি। আমি বললাম আপনি কেন আমাকে 3 মাস ধরে খুঁজবেন? আপনাকে তো আমি চিনি না। বলে তুই জেবাটাকে আনা। আমি বলছি জেবাটাকে? আমি জেবাটাকে নামে কোনো মেয়েকে আমি চিনি না। আমি এ গ্রেডের মডেল, এটা সারা বাংলাদেশের সব মানুষ জানে আমি টপ মডেল। আমি এ গ্রেডের কোনো মডেলের নাম আসলে আমার নাম আসতে হয়। কিন্তু খুব দুঃখের সাথে আজকে আপনাদের সবার সামনে আমার আসতে হয়েছে, কারণ আমি সারা জীবন ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছি। আমি সবসময় মেয়েদেরকে নিয়ে লেখালেখি করি। আমাদের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার ঘরে মেয়ে আছে। আমি চাই আমার এই বয়স উনি পর্যন্ত যাক এবং এটার বিচার যেন উনি নিজে করে। তো আমাকে বললো তোকে তো আমি অনেকদিন ধরে খুঁজতেছি। আমি বললাম আমি জেবাটাকে না, আপনি কি বলতেছেন? তখন ইমন আমার দিকে ইশারা দিল, ইমন আমার দিকে এরকম ইশারা দিল যে মানে এমন একটা ইশারা দিল যে যা বলতেছে মেনে নাও। তো আমি আর কথা বলিনি। এবং সারপ্রাইজিংলি আপনারা অবাক করে যাবেন, আপনারা যদি ওই অফিসে যান, আসিয়ান মেডিকেলে যান, করিডরে এক ফিঙ্গারপ্রিন্ট, তার ঘরে ফিঙ্গারপ্রিন্ট, তার ওয়াশরুমে ফিঙ্গারপ্রিন্ট, তার ওয়াশরুমের ভিতরে একটা সুড়ঙ্গ আছে। তার ওয়াশরুমে আমি যখন ঢুকছি আমার ওয়াশরুমের জন্য, দেখি যে ওখানে আরেকটা সুড়ঙ্গ আছে, ওই সুড়ঙ্গ দিয়ে সে ঢুকে।
এরপরে সে আমাকে কি বললো যে তুই আমার থেকে টাকা নিয়ে পণটা কিনছিস 7 লাখ টাকার, তুই মোহাম্মদপুরে মিরপুরে থাকিস না? আমি বললাম মিরপুর। আইয়া এখানে আপনারা কতজন জানেন যে আমি বনানী থাকি? বলেন আপনারা মুখ দিয়ে যে আপনারা জানেন কি না আমি বনানী থাকি। আমি আপনার 7 বছর ধরে বনানী থাকি, এখানে অনেক সাংবাদিক সাক্ষী আছে। আমি বনানী থাকি, আমি বনানীতেই সব আমার বনানীতেই বাসা। আমাকে সে বলতেছে তুই তুই ইয়েতে তুই থাকিস হচ্ছে মিরপুরে, তোর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তখন আমাকে পাশ থেকে ইমন বলতেছে যে আপু উনি আপনাকে জেবাটাকিয়া ভাবতেছে, জেবাটাকিয়ার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, জেবাটাকিয়া মিরপুরে থাকে। জেবাটাকিয়া 1.5 বছর তার সাথে সম্পর্ক করে তার থেকে 1.5 কোটি টাকা নিতে 3.5 লাখ 4 লাখ 5 লাখ টাকার পর্দা কিনছে, 7 লাখ টাকার ফার্নিচার কিনছে, বিভিন্ন জিনিস কিনছে এবং ওনাকে অনেক সময় বসা রাখছে। উনি জেবাটাকিয়ার প্রেমে পাগল ছিল। এরপরে জেবাটাকিয়ার স্বামী যখন বিদেশ থেকে আসছে, জেবাটাকিয়া তখন সব কন্ট্যাক্ট বন্ধ করেছে। সে সব জায়গায় কন্ট্যাক্ট বন্ধ করে দিয়ে ওই লোককে টিচ করে টাকা পয়সা নিয়ে চলে গেছে। এখন এই যে আশিয়ান নজরুল, সে আমাকে জেবাটাকিয়া পাচ্ছে, মানে সে এমন একটা লোক, সে কালকে আপনাকে চিনলে আজকে আপনাকে চিনবে না, এই টাইপের। এরপরে সে ইমামকে ঘর থেকে বের করে, যে ইমামকেই বের হয়ে আমাকে বললো তুমি ওই সোফায় যে পুরো একটা সোফা দেখায় যে ওই সোফায় যে আমি বসলাম। তো ভাবলাম যে হয়তো কফাতে দূরে যে বসছি। এরপরে সে 2 হাত দিয়ে আমার রশি দিয়ে 2 পা বাঁধলো আমার, এবং সেই রশি আমার তোমার এই রশি দিয়ে হাসিনা রাজাকারদেরকে ফাঁসি দিছিল। তারেক রহমান এসে আমার পায়ের কাছে পড়ে থাকে, হাসিনা আমার পায়ের কাছে পড়ে থাকে, সালাউদ্দিন আমার পায়ের কাছে পড়ে থাকে। তোর মতো মাইয়া মরলে আমার কিছু যায় আসে না, আমি প্রতিদিন মাটি চাপা দিয়ে রাখি। আমি শুধু বলছি আপনার নিজের ঘরেও মেয়ে আছে, এতটা নির্দয় হয়েন না। আল্লাহ বলছে এত নির্দয় হয়েন না। আপনারা আমার অবস্থাটা চিন্তা করেন, আমি ওই রুমের মধ্যে একা, একটা মানুষ নাই, তার যত লোকজন আছে সবাইকে সে বের করে দিছে, দিয়ে আমার হাত পাচ্ছে, আমার পা পাচ্ছে, আমার ফোন দূরে ছুঁড়ে মারছে, মেরে আমার গলা চিপে ধরছে। এভাবে গলা চিপে ধরে আমাকে বলতেছে বল আমাকে কেন ঘুরাইছিস। ভাই তাকে আমি জীবনে ওই দিন প্রথমবার দেখছি। ইমন আমাকে জেবাটাকিয়া সাজাইছে তার সামনে, ইমন আমাকে জেবাটাকিয়া সাজাইছে তার সামনে। আমার বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ডও এটা দেখতেছে, আমার বয়ফ্রেন্ডের অনেক লোক এখানে আছে, আমার বয়ফ্রেন্ডও জানে। আমার কথা হইতেছে আমাকে কেন এটা করা হইলো, এবং সে আমাকে আমার শরীরের ক্ষত আপনারা সবাই দেখছেন নাকি দেখেন নাই? জি দেখছি। আপনারা দেখছেন? জি। আমার এইগুলা, জি। আমার বাবা মা আমাকে জীবনের টোকা দেয় নাই, আমার বাবা মা জীবনে আমাকে একটু টোকা দেয় নাই। আমার বাবা আমার জন্য চোখের পানি ফেলছে। আমি যদি 1 গ্লাস পানি চাই, আমার ভাই, আমার মা, আমার বাবা সবাই দাঁড়ায়। আমরা হয়তো ওনার মতো অত বড় লোক না, কিন্তু আমি আমার বাপ্পার কাছে রাজ করলাম। আমি ওনাকে বলছি আপনার নিজের সন্তান আছে, আল্লাহ রহম করেন। সে আমাকে চুল টেনে ধরে এইখানে লাঠির উপরে লাঠি, আমার এইখানে আমি হাত দিতে, এই দেখেন এগুলা ফুলে ফুলে আছে, এগুলো তো আমি আপনাদেরকে দেখাইতে পারবো না ভাইয়া অন ক্যামেরায়, আপনারা সবাই ছবি দেখছেন। আমি যদি একটা অপরাধ করে থাকতাম ভাই, আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে মেনে নিব, কিন্তু এই জিনিস আমি তারেক রহমান পর্যন্ত নিয়ে যাব বিনা কারণে অন্য মেয়ে ভেবে আমাকে কেন মারা হইল? আমার অপরাধটা কি? তার সাথে তাকে আমি জীবনে দেখছি ওই দিন প্রথমবার, সে আমাকে মারলো এবং আমাকে বলতেছে তোর মতো মেয়েকে মেরে বালু চাপা দিতে আমার সময় লাগবে না। জেবাটাকিয়া ও কোথায়? ওই মেয়ে কোথায়? ও কেন এখন সামনে আসে না? আমি বলতে চাই শুধু আল্লাহ এত অভিশাপ, আল্লাহ আমার যত চোখের পানি, ওই আশিয়ান গ্রুপ ধ্বংস হয়ে যাবে। এবং সে এখন পর্যন্ত আমাকে ব্ল্যাকমেইল করে যাচ্ছে, সে বিভিন্ন মানুষজনকে ফোন দিচ্ছে আমাকে মেরে ফেলার জন্য। আমার জীবনের সিকিউরিটি কে? আপু একটু আপনারা আমাকে বলেন আমার জীবনের সিকিউরিটি কে? আপনি যাবেন ভাই আমার সাথে আমার বাসায়? আপনি যাবেন আমার বাসায়? আমার মা অসুস্থ, আমার ভাই ছোট, আপনি যাবেন আমার বাসায় আমার সাথে সিকিউরিটি নিতে? সে প্রেম করছে জেবাটাকিয়ার সাথে। এরপরে তার অ্যাসিস্ট্যান্ট একটা মেয়ে আসছে, নিয়ামি নাম, মেয়েটা এসে আমাকে কফি খাওয়াচ্ছে, বলতেছে আরে কফি খাওয়াইতে গেছে আমাকে। আমি ওই মেয়েটাকে এভাবে করে হাতে ধরে বললাম আপু আমার হাতটা তুলে দেন প্লিজ। মেয়েটা আমাকে বলে আপু আমি চাকরি করি, আমি পারবো না।
করলে তখন উনি বলতেছে এই ওই খানকি মাখির মুখে কফি ঢালাতে, গরম কফি আমার মুখে ঢেলে দিচ্ছে। এরপরে বলে কি যে চাকু দিয়ে ওর মুখ কেটে দে, চাকু দিয়ে ওর মুখ কেটে দেয়। আমার মোবাইল নিয়ে আসেন, তার সাথে আমার কোনো পরিচয় নাই, কিচ্ছু নাই। ইমন আমাকে বলছে আপু ওখানে কাজ আছে, একটা কাজের ব্যাপারে কথা বলবে, 1 বছরের এন্ডোর্সমেন্ট, তুমি চলো। আমি গেছি ভাইয়া। এরপরে সে আমাকে বলে কি না, সে আমাকে 60টা মারছে, আমার পুরো শরীরে 60টা মারছে। আপনি দেখছেন, আপনি দেখছেন দাগ সব, আপনারা অনেকেই ওই দাগ দেখছেন, দেখছে তা আমার জায়গায় একটাবার আপনার বোনকে চিন্তা করেন। আমার ভাই উপরে দাঁড়াইছে, ও দাঁড়ায় দেখতেছে, ওর কাছে কেমন লাগতেছে। আপনারা কি মিডিয়াতে আমাদের সাথে এগুলি করবেন? আমাদের সাথে কি মিডিয়াতে এগুলি করবেন? একবার পরিবারকে অ্যারেস্ট করবেন, একবার আমাকে নিয়ে যেয়ে মারবেন। আপনারা ভাই আমাদেরকে বলেন আমরা মিডিয়া থেকে চলে যাই, আপনারাই চালান মিডিয়া। এই ধরনের টাকাওয়ালা মানুষকে যদি আপনারা ফিচার না করেন তাহলে আমরা সিনেমা করবো না ভাই, আমাদেরকে মাফ করেন। আমরা এখানে কাজ করতে আসছি, দেশের মানুষকে এন্টারটেইন করতে আসছি। আপনারা যদি আমাদেরকে এতটুকু সম্মান দিতে না পারেন ভাই বলেন, আমরা সসম্মানে চলে যাব। ইমনটা ইমনকে নিয়ে তো কথা বলছেন। ইমন হচ্ছে ওই আসিয়ানের ব্রোকার।